সকাল বন্ধুরা, আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। ভিডিওটা যেদিন আমি ক্যাপচার করি সেদিন ছিল সোনা মায়ের 13 দিন বয়স। আর আমাদের 21 দিনে যা কিছু নিয়ম থাকে সেগুলো সব 13 দিনে করে দেওয়া হয়েছে। তো আজকে ছিল সেই 13 দিন। আর জানোই তো 21 সাথে ঠিক কী কী নিয়ম থাকে। বাড়ির সমস্ত কাচি, তারপর বাবা মা নখ কাটবে, মানে পুরো ছোঁয়াতেটা বলে 21 দিনে চলে যায়। তো সেটা আমাদের 13 দিনে করা হয়েছিল। তো এইদিকে আমার মা দেখো বাড়ির সমস্ত কাপড় চোপড় কাচতে বসে গেছে। সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে, কারণ বুঝতেই পারছো বাড়ির চাদর, বালিশের ওয়ার্ড সমস্ত কিছু কাচা, পর্দা, আমার সোনামায়ের সমস্ত কাপড় চোপড়, আমার কাপড় চোপড়, তো অনেক কাপড় চোপড় ছিল ধরো। তো যাই হোক, মা সকাল সকাল উঠে সমস্ত কিছু কাচাকাচি করে নিয়েছে। আর এই দিয়ে আমি তখন একটু রোদে বসেছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, যাদের সিজার হয়েছে তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন কোমরে একটু তেল নিয়ে রোদে বসে থাকতে, কারণ এতে বলে কোমর ব্যথাটা নাকি খুব একটা করে না। তো আমি চেষ্টা করি যখনই সময় হয় একটু রোদে বসে যাই। তো এদিকে দেখো নাপিত চলে এসেছিলো, আর আমি নখও কেটে নিয়েছি। নখ কেটে একেবারে মাথায় স্নান করে আজকে 13 দিনে সিঁদুর টিপ সমস্ত কিছু পরে নিয়েছি। আর রোদ নিচ্ছিলাম, যেহেতু চুল না শুকালে আমার সোনামায়ের ঠান্ডা লেগে যাবে, তাই আর কি রোদে বসেছিলাম। যদিও রোদটা প্রচণ্ড পরিমাপে লাগছে, কারণ ভাদ্র মাসের রোদ মানে বুঝতেই পারছো ঠিক কতটা চড়া। তাও কিছু করার ছিল না, বাধ্য হয়ে বসেছিলাম। আর তারপরে দেখো মা সমস্ত কিছু সোনামায়ের কাপড় চোপড় নিয়ে চলে এসেছে, যেগুলো আর কি ছাদে মেলা ছিল। তো মা গুছিয়ে দিচ্ছে, আর আমি দেখো এক এক করে সমস্ত কাপড় চোপড় রেখে দেব। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই তুমি আর ডেলিভারির পর ব্লগ কেন দিচ্ছ না? আসলে বন্ধুরা কি জানো তো, সিজার হওয়ার পর, মানে সিজার হওয়ার ঠিক 7-8 দিনের পর আমার শরীর না প্রচণ্ড পরিমাপে খারাপ হয়ে যায়, যার কারণে আমি আর ভিডিও করতে পারছি না। আর সত্যি কথা বলতে আমার সোনা মায়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না, যেহেতু ঠান্ডা লেগে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে ওকেও আমাকে সময় দিতে হচ্ছে, যার কারণে এখন আর ইউটিউবে সময় দিতে পারছি না। আর আমার মনে হয় সিজার হওয়ার পর সবারই নিজের প্রতি একটু খেয়াল রাখা দরকার, কারণ সিজার জিনিসটা এমনই, মানে মরণের মুখ থেকে বেঁচে আসা বলতে পারো। কারণ অত বড় একটা পেট কাটাটা কিন্তু মামুলি ব্যাপার নয়, সেখানে প্রচণ্ড পরিমাপে রেস্ট নিতে হয়। আবার তোমরা অনেকেই বলতে পারো, ইউটিউবে তো অনেককেই দেখেছি যারা মানে আর কি মা হয়েছে, তারা তো দিব্যি ভিডিও করে যাচ্ছে। আসলে দেখো তারা ভিডিও করছে কারণ তাদের ভিডিও করার মতো বাড়িতে লোকজন আছে। আমার বাড়িতে কিন্তু ভিডিও করার মতো কেউ নেই। তোমরা যারা ডেলি ভিউয়ার্স তারা তো জানোই, আমার সমস্ত কিছু ইউটিউবে কাজকর্ম আমি নিজে একা হাতে করি, ভিডিও ক্যাপচার থেকে আরম্ভ করে ভিডিও এডিটিং। তো সেখানে কেউ সাহায্য করে না, তো সেখানে একা হাতে ভিডিও করাটা এই সময় সম্ভব না, কারণ এই সময় ওঠা বসা নাড়া চড়া যত কম করব তত নিজের পক্ষে ভালো। এই সময় যদি আমি বেশি করে ওঠা বসা করি, নাড়াচড়া করি, তাহলে কিন্তু নিজেরই মানে আর কি খারাপ বলতে পারো, হিতের বিপরীত হয়ে যাবে। আর যারা মানে মা হওয়ার পর ভিডিও করছে তারা দেখবে চুপটি করে বসে থাকে, তাদের হাজব্যান্ড বলো, তাদের বাড়ির সবাই বলো ভিডিও করে দেয়। সেখানে আমার যেহেতু ভিডিও করার মতন কেউ নেই, তাই এখন আমি ভিডিও থেকে একটু দূরে থাকছি। এখন শুধু নিজেকে আর আমার সোনামাকে সময় দিচ্ছি। আর ডাক্তার বলেই দিয়েছে সোনামাকে একটু বেশি করে সময় দিতে হবে, মানে ওর শরীরের প্রতি একটু ধ্যান রাখতে হবে, যেহেতু সোনামার ওয়েটটা অনেকটাই কম এসেছে। তো সেখানে ধরো আমার কাছে মনে হয় আমার সন্তানের ভালো থাকা আগে, তারপরে আমার ইউটিউব প্ল্যাটফর্ম। তো সেখানে ওকে সময় দিতে গিয়ে আর নিজের খেয়াল রাখতে গিয়ে ইউটিউবটাকে সময় দিতে পারছি না। তবে এমনটা নয় যে আমি ইউটিউব থেকে চিরবিদায় নেব, অবশ্যই ইউটিউবে আবার আগের মতন ফিরে আসব। এখন একটু নিজেকে শুধু সময় দিয়ে দিই। মিনিমাম দেখবে সিজারের পর বলে 3 মাস রেস্ট নেওয়ার পর তুমি মোটামুটি সব কিছু করতে পারবে। আমার যদিও এখন সেভাবে কিছু প্রবলেম নেই, যেহেতু ডাক্তার আমাকে বলেছে পুরোপুরি 1 মাস এখন তোমাকে রেস্ট নিতে হবে, তাই আর কি সেভাবে কিছু কাজবাজও করছি না। আর এখন চেষ্টা করছি একটু নিজেকে সময় দেওয়ায়, তাই আর কি ভিডিওতে আসতে পারছি না। তবে হ্যাঁ, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ভিডিওতে আবার আগের মতন ফিরে আসব। যেমন আমি আমার প্রেগনেন্সি জার্নি শেয়ার করেছিলাম প্রথম দিন থেকে মানে আর কি হওয়া পর্যন্ত, ঠিক তেমনই শেয়ার করব আমার সোনা মায়ের ভিডিও। আমার সোনা মা কেমন আছে, তার শরীরের অবস্থা, আমার শরীরের অবস্থা সবটাই শেয়ার করব। তবে হ্যাঁ, অবশ্যই আমাকে একটু সময় দিও। তোমরা তো জানোই 21 দিনে মানে আর কি পাড়ার সবাইকে মিষ্টি দিতে হয়, যেহেতু আমাদের 13 দিনে সমস্ত কিছু করে দেওয়া হয়েছে, তাই 13 দিনে পাড়ার সবাইকে মিষ্টি দেওয়া হবে।
তো এদিকে দেখো মানে দিদি ভাই বসে গেছে, আমিও বসেছিলাম, প্যাকেটিং করছিলাম। তো এদিকে মিষ্টিগুলো সব এক এক করে সাজাচ্ছিল। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো সোনা মায়ের কী নাম রাখা হয়েছে। দেখো সোনা মায়ের কী নাম রাখা হয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা ঠিক করে উঠতে পারিনি। আমাদেরকে যেহেতু হসপিটাল থেকে 1 থেকে 1.5 মাস সময় দেওয়া হয়েছে বাচ্চার নাম ঠিক করার জন্য, আর এখন তো বুঝতেই পারছো শরীরের অবস্থা ভালো নেই, তাই ওর নাম নিয়ে সেভাবে ভাবিনি। তবে এখন মানে ওর নাম ঠিক করা চলছে, কী নামটা রাখবো। এখনও পর্যন্ত সঠিক নামটা ঠিক করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, ভালোবেসে ওকে আমরা পুতুম সোনা বলে ডাকি। মানে বাচ্চাদের দেবে একটা আদুরে নাম থাকে তো, যেটা শুধুমাত্র বাড়ির সবাই বলে। তো সেই হিসাবে ওর ঠাম্মি ওর নাম দিয়েছে পুতুম সোনা। তো ওই জন্য ও আমাদের কাছে পুতুম সোনা, আর আমি তো সোনা মা বলে ডাকি। তবে হ্যাঁ, নাম খুব শীঘ্রই মানে তোমাদের সাথে শেয়ার করব পুতুম সোনার কি নাম রেখেছি। তো এদিকে দেখো ঘড়িতে বাজে 1:20, আর আমার পুতুম সোনার চোখে কিন্তু একদমই ঘুম নেই, ও কিন্তু উঠে পড়েছে। তো এইভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত আমার কাটছে। তো চলো ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই প্রে করো যাতে খুব তাড়াতাড়ি আবার আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মে ফিরে আসতে পারি।